একদিন কৃষ্ণ যখন বলরামের সঙ্গে গোবৎসদের বনে চড়াচ্ছিলেন, তখন তারা দেখলেন যে গোবর্ধন পর্বতের ওপর চারণ করতে করতে কয়েকটি গাভী পাহাড়ের অনতি দূরে নিচে বিচরণশীল গোবৎসদের দেখা মাত্রই তাদের দিকে দৌড়াতে শুরু করলো। তারা দ্রুত গতিতে লাফাতে লাফাতে পাহাড়ের ওপর থেকে নেমে এলো। তাদের গোবৎসদের প্রতি গাভীর বাৎসল্যের প্রভাবেই তারা এত আত্মবৃষিত হয়েছিল যে তারা গোবর্ধন পর্বতের দুর্গম পথ দ্রুত গতিতে হেলায় অতিক্রম করে। দুগ্ধে পরিপূর্ণ স্তন এবং পুচ্ছভাগ উন্নত করে তারা নেমে এলো। সেই সময় তাদের স্তন থেকে দুগ্ধ খরিত হচ্ছিল এবং তাদের বৎসগুলোর প্রতি বাৎসল্য স্নেহে গোবর্ধন পর্বতের নিচে এসে পরম স্নেহ ভরে তারা তাদের পূর্ববৎসে শরীর লেহন করতে লাগলো। যদিও সরাসরি স্তন থেকে দুধ পান করার বয়স তাদের অতিক্রম হয়ে গিয়েছিল, তবুও তারা স্তন থেকে দুধ পান করতে লাগলো। তাদের দেখে মনে হলো যেন তাদের মধ্যে এক অদ্ভুত স্নেহের বন্ধন রয়েছে। গাভীগুলো যখন গোবর্ধন পর্বতের ওপর থেকে দৌড়ে নেমে আসছিল, তখন যে সমস্ত গোপেরা তাদের তত্ত্বাবধান করছিলেন তারা বাধা দেবার চেষ্টা করলেন। প্রাপ্তবয়স্ক গোপেরাই গাভীর তত্ত্বাবধান করতেন, আর বালকেরা গোবৎসদের তত্ত্বাবধান করতেন এবং যত দূর সম্ভব গোবৎসদের গাভীদের থেকে আলাদা করে রাখা হতো, যাতে তারা তাদের দুধ না খেয়ে ফেলে। তাই গোবর্ধন পর্বতের ওপরে যে সমস্ত গোপেরা গাভীদের তত্ত্বাবধান করছিলেন তারা তাদের থামাবার চেষ্টা করলেন, কিন্তু থামাতে পারলেন না। তাদের এই অক্ষমতায় তারা হতভম্ব হয়ে পড়লেন। তারা অত্যন্ত লজ্জা বোধ করলেন এবং তারপরে তাদের খুব রাগ হলো। কিন্তু যখন তারা গরুগুলির পিছনে পিছনে নেমে এসে দেখলেন যে তাদের শিশুপুত্ররা গোবৎসদের তত্ত্বাবধান করছে, তখন তাদের শিশু সন্তানদের প্রতি তারাও এক গভীর স্নেহ অনুভব করলেন। সেটা ছিল খুবই আশ্চর্যের ব্যাপার। তারা যখন নেমে এসেছিলেন তখন তারা অত্যন্ত মর্মাহত, হতভম্ব এবং ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু তাদের শিশুপুত্রদের দেখা মাত্রই গভীর স্নেহে তাদের হৃদয়ে দ্রবীভূত হলো। তৎক্ষণাৎ তাদের ক্রোধ, অসন্তুষ্টি এবং দুঃখ দূর হয়ে গেল। তারা তাদের পুত্রদের প্রতি বাৎসল্য স্নেহ প্রদর্শন করতে লাগলেন এবং গভীর স্নেহে তাদের কোলে তুলে নিয়ে আলিঙ্গন করলেন। তারা তাদের পুত্রদের মস্তক আঘ্রাণ করলেন এবং মহা আনন্দে তাদের সান্নিধ্য উপভোগ করতে লাগলেন।